বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখেই বুঝছেন যে আসলে আপনার গরুর যদি জ্বর হয়, সেই জ্বরটা আপনি কিভাবে 10 মিনিটের ভিতরে ভালো করবেন, এই বিষয়টাই আজকে আপনাদের ভিডিওতে জানানোর চেষ্টা করব আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কি। তো বন্ধুরা, আমরা যারা খামারি বা ছোটোখাটো খামার আছে বা গরু পালন করি, তাদের মেনলি একটা সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে গরুর কোনো কোনো কারণে হয়তো দেখা গেছে জ্বর চলে আসে, বা ঠান্ডার কারণে হইতে পারে, বা বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় জ্বর আসে আর কি। তো জ্বর আসলে সাধারণত হয় কি, যে গরু খাবারটা বন্ধ করে দেয়, জাবর কাটা বন্ধ করে দেয়। তো যদি আপনার খাবার বন্ধ করে দেয় আর ওই গরুটা যদি গাভী হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার দুধের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, মানে অনেকটা কমে যাবে আর কি। তো জ্বরটা যদি দেখা গেছে ভালো হইতে 2 দিন বা 3 দিন সময় নেয়, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার 3 দিনে, এক এক দিনে যদি আপনার 4 কেজি 5 কেজি করে দুধ যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার যদি 5 কেজি করে কমে, সেক্ষেত্রে 3 কেজি 15 কেজি দুধ কমে যাবে আর কি। তো আর যদি ষাঁড়ের ক্ষেত্রে হয়, ষাঁড়ের ক্ষেত্রে হলে দেখা গেছে ওর যদি মানে খাবার দাবার যদি স্বাভাবিক না থাকে, সেক্ষেত্রে হবে কি, যে ওর যে গ্রোথটা সেটা হয়তো বাড়বে না, বরং কমতে থাকবে আর কি। তো বন্ধুরা, আমার পিছনে যে গাভীটি দেখতে পাইতেছেন, এটা আজকে সকালবেলা যখন আমি খামারে ঢুকার পরে দেখলাম মোটামুটি দাঁড়িয়ে আছে, সবগুলো যেরকম দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে আছে। ফ্লোর পরিষ্কার করতেছি, তো আমার সাথে যিনি মানে কাজ করেন আর কি, তো উনি হচ্ছে যে সকালবেলা গাভীগুলোকে খাবার দেন আর কি। তো খাবার দেওয়ার পরে ও খাচ্ছিল না। তো পরে আমি যখন ওর দিকে তাকালাম, দেখলাম যে ও মানে কাঁপতেছে। মানে একটা জিনিস, যে মানে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে অনেক সময় গরু যেভাবে কাঁপে আর কি, এভাবে কাঁপতেছে। মানে খাবারের জন্য তার আগ্রহ আছে, যেহেতু সারা রাত সে মানে উপোস ছিল বা সারা রাত কিছু খায় নাই। তো খাবারের জন্য আগ্রহ আছে, কিন্তু মুখে দিচ্ছে, কিন্তু ওর মানে মুখের যে ইটা আছে ওটা শুদ্ধ কাঁপতেছে আর কি। তা আমি বুঝে নিলাম যে হয়তো বা ওর জ্বর হয়েছে। পরে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেপে দেখলাম প্রায় 105-এর কাছাকাছি হয়েছে। তো পরবর্তীতে আপনার চিন্তা করলাম, গাভীটা যেহেতু 5 মাসের প্রেগনেন্ট, সেক্ষেত্রে দেখা গেছে যদি তাপমাত্রা আরো বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর কি। তো এই চিন্তা করে আমি ওকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করলাম খুব দ্রুত। একটা কথা মনে রাখবেন, যদি আপনার খামারে কোনো গরু, সে গাভী হইতে পারে, বাছুর হইতে পারে, বা ষাঁড় হইতে পারে, সেক্ষেত্রে যদি এরকম তাপমাত্রা বেড়ে যায় বা জ্বর আসে, দ্রুত চিকিৎসা করাবেন। দ্রুত চিকিৎসা করালে যদিও আসা মোটামুটি 10-15 মিনিটের ভিতরে যদিও ভালো হয়ে যায় বা তাপমাত্রাটা কমে যায়, সেই ক্ষেত্রে ওর খাবার দাবার স্বাভাবিক হয়ে যাবে। তো খাবার দাবার স্বাভাবিক হলে আপনার প্রোডাকশনে কোনো সমস্যা নাই, সেটা দুধ হইতে পারে বা ষাঁড় গরুর ক্ষেত্রে আপনার মাংসের উৎপাদনের ক্ষেত্রে আর কি। তো আমরা যেটা ব্যবহার করি আর কি, সেটা হচ্ছে যে জ্বর হইলে অনেকে আছে যে নাপা ব্যবহার করেন বা ফার্স্ট বেড, এইচ বেড, এই ধরনের ট্যাবলেট ব্যবহার করেন। তো ওই ট্যাবলেট ইউজ করতে গেলে সেক্ষেত্রে হয় কি, যে খাওয়াইতেও অনেক ঝামেলা। আবার হচ্ছে যে আপনার ওই ট্যাবলেটের মানে সাথে সাথে জ্বর নামে না, অনেকটা সময় নেয়। আর আমরা যেটা সেই করি, যে এই যে পিপার বেড, এটা আপনি যদি আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী যদি ওকে ফুস করেন, আমাদের এটা প্রায় 400+ এমনি বডি ওয়েট আর কি। তো আমরা এটাকে 15 সিসি দিছি হচ্ছে পিপার বেড। তো 15 সিসি পিপার বেড দেওয়ার আগে অবশ্যই আপনি এস্টাবেট বা এলারবেট, এই গ্রুপের যে কোনো একটা ইঞ্জেকশন ওকে দিয়ে দিবেন ওর বডি ওয়েট অনুযায়ী। তবে এস্টাবেট বা এলারবেট মানে যদি আপনি ইঞ্জেকশনটা পুশ করতে যান, সেক্ষেত্রে একটা যে বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে যে ওই ইঞ্জেকশনটা যাতে কোনো রগে না পড়ে। যদি রগে পড়ে, সেক্ষেত্রে অনেক সময় গরুর প্যারালাইসিস হয়ে যেতে পারে আর কি, বা অনেক সময় হয়ে যায়। তো এটা অবশ্যই খেয়াল করে স্টাবেটটা করবেন। ওইটা অন্য কোনো ইঞ্জেকশনের ক্ষেত্রে না, শুধুমাত্র হচ্ছে যে আপনার স্টাবেট বা অ্যালারবেট এই গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে এগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। এটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রেখে দিবেন এটা। আর আশা করি আপনার এই পিপারবেট আর স্টাবেট দেওয়ার পরে 10 মিনিটের ভিতরে ও যদি খাবার দাবার না খায়, ওর মানে সামনে থেকে খাবারটা সরাবেন না, ও দেখবেন যে আপনি ইঞ্জেকশনটা পুশ করার ঠিক 10 মিনিটের মাথায় ও খাবার শুরু করে দিবে। তো মানে ধরেন, যেহেতু ওর তাপমাত্রাটা কমে যাবে, এরপরে তো খাবার দাবার শুরু করবে। আশা করি ওর যেহেতু খাবার দাবার ঠিক হয়ে যাবে, জাবর কাটা ঠিক হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওর আর সমস্যা হওয়ার কথা না। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কি কন্টিনিউ 3 দিন দিব কিনা। আপনি যদি এই ইঞ্জেকশন ডেলি একবার দিবেন, যদি আপনি ফুস করার পরে যদি দেখেন যে আপনার 1 ঘন্টা বা 10 মিনিটের ভিতরে বা 15 মিনিটের ভিতরে যদি ওর তাপমাত্রা নেমে গেছে বা স্বাভাবিক হয়ে গেছে, সেক্ষেত্রে সারাদিনে তো আর দিবেনই না। এর পরের দিনও আপনি যদি দেখেন যে ওর স্বাভাবিক খাবার দাবার আছে, টেম্পারেচার মানে ধরেন আপনার স্বাভাবিক আছে, সেক্ষেত্রে একবারে মানে একদিন ইঞ্জেকশনটা দিলে হবে জ্বরের ক্ষেত্রে।
আর দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি আর কি। তো সেটা আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না, আমি এভাবেই করে থাকি। কারণ হচ্ছে যে আপনার যদি সাধারণত আমরা যখন আমাদের শরীরে যখন জ্বর থাকে তখন আমরা নাপা খাই, কিন্তু যখন আমাদের শরীরে জ্বর থাকে না তখন আমাদের নাপা খাওয়ার প্রয়োজন হয় না আর কি। তো ভিডিওটাই পর্যন্ত দেখে আশা করি যে আপনি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন ভাই। লাইক দিতে আপনারা কৃপণতা করেন, আর এটা যে কেন করেন সেটা আমি বুঝি না। এত কষ্ট করে আপনাদের জন্য, যে আপনাদের উপকারের জন্য ভিডিও বানাই, দেখা গেছে আমার এক একটা ভিডিও অনেকেই দেখছি যে ফুল ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। যাই হোক, আশা করি যে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে যদি বা অন্য কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।